জামাতে ইসলামী নেতা গোলাম আজম তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে তিনি ভাষা আন্দোলনকে ধারণ করেন না এবং সেখানে যাওয়া তার ভুল ছিল। যেমন করে তারা ধর্মের ব্যবসা করে, তেমনি তারা এইসব ইভেন্টকে ব্যবহার করে আবেগের ব্যবসাও করতে চায়। শহীদদেরকে সম্মান করা সবার কর্তব্য, সেই জায়গা থেকে আসছেন, তো আমি স্বাগত জানাই। জামাতে ইসলামী নেতা গোলাম আজম তিনি দাবি করেছিলেন যে তিনি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত একজন মানুষ, তিনি ভাষা আন্দোলন করেছিলেন এবং পরবর্তীতে তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে তিনি ভাষা আন্দোলনকে ধারণ করেন না এবং সেখানে যাওয়া তার ভুল ছিল। তো সেই প্রেক্ষিতে জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতার অন্যান্য আন্দোলন সংগ্রামকে অস্বীকার করার সাথে সাথে কিন্তু 21-একেও তারা অস্বীকার করত। শহীদ মিনারের বেদিতে প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর যে ঐতিহ্য রয়েছে সেটাতে তারা অংশ নিত না, নতুন করে নিচ্ছে। তো প্রথমত দেখলে এটা একটা পজিটিভ বিষয় যে না, ওরা হয়তো বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য যে কৃষ্টি সেটাকে ধারণ করতে কিছুটা শুরু করেছে, সেটা এক ধরনের পজিটিভ বিষয়। কিন্তু একই সাথে আমরা সব সময়কার মতো একটা সন্দেহের বশবর্তী থাকতে চাই, কারণ আপনি দেখে থাকবেন যে এই যে একটি বিশেষ দল তারা কিন্তু এর আগেও বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য কৃষ্টিকে তারা নিজেদের মতো করে ব্যবহার করে যে একটা আবেগের ব্যবসা করার চেষ্টা কিন্তু সবসময়ই করে। যেমন করে তারা ধর্মের ব্যবসা করে, তেমনি তারা এইসব ইভেন্টকে ব্যবহার করে আবেগের ব্যবসাও করতে চায়। তো আমরা আসলে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে, শুধু রাজনৈতিক কর্মী নয়, যে তাদের এই যে অবস্থান এবং তাদের এই যে বর্তমান অ্যাক্টিভিটি সেটার বিষয়ে একটা সন্দেহের জায়গা থেকেও আসলে নিজেদের মতামত প্রকাশ করতে চাই, যে আমরা দেখতে চাই যে তারা জেনুইনলি আসলে এই কাজটা করতে চায় নাকি এটাকে ব্যবহার করে তারা একটা আবেগের ব্যবসা করতে চায়। প্রথমবারের মতো তারা 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছে। তো আমি সেটিকে পজিটিভলি দেখবো। এখন পর্যন্ত আমি জানি না তারা কোন উদ্দেশ্য নিয়ে আসছেন। সে উদ্দেশ্য তারা তো আসলে সহজ সরলভাবে আমাদের কোনো আন্দোলনকে, কোনো সংগ্রামকে তারা স্বীকার করে না। তো সেই প্রেক্ষিতে আসলে তারা কোন উদ্দেশ্য নিয়ে আসছেন জানি না, কিন্তু যেহেতু শহীদদেরকে ধারণ করা, শহীদদেরকে সম্মান করা সবার কর্তব্য, সেই জায়গা থেকে আসছেন, তো আমি স্বাগত জানাই।